ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইরানের সার্বভৌমত্বের উপর হামলা কখনোই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এই তুর্কি সুলতান। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এ খবর জানিয়েছে। আনাদুল এজেন্সির ব্রেকিং নিউজে জানানো হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল যেন ইরানে হামলা না চালায় আমরা সে বিষয়ে কাজ করছি। বিশেষ করে বড় ধরনের কোনো ধ্বংসযজ্ঞ ঘটা থেকে বিরত রাখতে কাজ করছি। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. এ সময় তুর্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার উপর যে কোনো আক্রমণ তুরস্ক কখনোই সহ্য করবে না। সে যে ব্যক্তিই হোক আর যেখান থেকেই আসুক, আমরা আমাদের প্রতিক্রিয়া পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। এদিকে ইরানে হামলা চালিয়ে ঘুমন্ত দানবকে জাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে থাকা ইরান ও তার মিত্ররা হুঁশিয়ার করে দিয়েছিল আমেরিকাকে, বলেছিল এই অঞ্চলে আর নিরাপদে থাকবে না মার্কিন কোনো অ্যাসেট। সেই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মাথায় সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে এবার ঘটল হামলার ঘটনা। সূত্রের খবর দিয়ে ইরানের মেহেরি নিউজ জানিয়েছে, সিরিয়ায় ওই মার্কিন ঘাঁটিতে মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে। ওই হামলার ব্যাপারে অবগত সূত্রগুলো সোমবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে একটি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সূত্র জানাচ্ছে ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এই সূত্রগুলো আরও জানায়, হামলার পরপর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই ঘাঁটির। এমনকি ঘাঁটির প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।